আমার সহকর্মীরা অনেক সহকর্মীরা আপনি সব ক্যামেরায় দেখতেছেন, ক্যামেরার পিছনে কাজ করেছে সবাই। আমরা মাঠে ছিলাম সেদিন। যদি টেলিভিশনের পর্দায় আবু সাইদের যদি সেই গুলিবিদ্ধ সিচুয়েশনটা যদি টেলিভিশনের বিস্ফোরণ না হতো, তাহলে আজকে গণঅভ্যুত্থান হতো না। আমি মনে করি সেদিন যদি ওয়াসিম আকরামের লাশের ভিডিওটা যদি টেলিভিশনে না আসতো, তাহলে রাস্তায় মানুষ নেমে আসতো না। সেদিন যদি মগদর সে পানি দাও সে পানিটা যদি টেলিভিশনে না আসতো, আজকে আপনাদের এখানে পাওয়া যেত না, আপনারা সে আগের অবস্থাতেই থাকতেন। তবে দিন বদল হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে, স্বৈরাচার পতন হয়েছে আপনাদের কাছে। আমি বলবো না মিডিয়ার থেকে স্বৈরাচার পতন হয়েছে। আমি একজন পেশাদার সাংবাদিক হিসেবে বলবো যে আমরা অনেক কিছু পরিবর্তন হয়নি, বিশেষ করে আমরা টেলিভিশনে যারা কাজ করি তাদের জন্য। আমরা মনে করেছিলাম যে আগে দলীয় ভিত্তির যে সংবাদ কভার করতে গিয়ে আমরা অনেক বাধার সম্মুখীন হতাম, কিন্তু এখনো হয় লেজগুর অবস্থা বিএনপি। আমি মনে করি যে আগামী দিনের ক্ষমতা আসলে আসলে আমি মনে করি যে অনেক কিছু সিচুয়েশন পরিবর্তন হবে, কিন্তু আপনাদের এখন থেকেই পরিবর্তন দরকার। বিশেষ করে যারা সামনের সাথে লিডার আছেন, আমি মনে করি যে আসলে বিএনপির যেহেতু আপনারা জন্য আপনারা যেহেতু সাংবাদিকদের সাথে করতে আসছেন, আমি আমার একটা সোসাইটি আছে, আমার একটা কমিটি আছে, এখানে যতগুলো ক্যামেরা আছে তাদের আমিও প্রতিনিধিত্ব করি। আমি এক সময় প্রেসিডেন্ট ছিলাম। আমি মনে করি যে অনেক কিছু আপনাদের মাঝে দুর্বলতা আছে। আপনারা আগামী সময় ক্ষমতায় আসবে, রাষ্ট্রপ্রধান হবে, তারেক জিয়া দেশে আসবে। আমি মনে করি যে গণমাধ্যমের যে কাজের পরিধিটা সবচেয়ে শৃঙ্খলা হওয়া দরকার। আমরা এখানে বিএনপির প্রোগ্রামে গেলে আমরা কখনো পাই না তেমন। বিশেষ করে আমি আমার সহকর্মী বলতে নাজির রহমান মন্ত্রী ভাই আছেন, উনি সদস্য সচিব। আমি জানি না আমার কোনো সহকর্মীর সাথে ওনার বাইনেমে পরিচয় আছে কিনা, বাইনেমে কাউকে চিনে কিনা, ব্যক্তিগতভাবে আমাকে চিনে কিনা, চিনার কথা বলি নাই। কিন্তু একটা আমি যখন নিউজ কভার করতে যাব, আমার